মহারাজ তার মন্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছিল। সে মহারাজকে বলছিল, যা হয় ভালোর জন্য হয়। কিছু আদিবাসী মহারাজকে ধরে নিয়ে যেত। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি গল্প যেখানে মহারাজ তার মন্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছিল, কিন্তু মন্ত্রী বলছিল যা হয় ভালোর জন্য হয়। তো কেন বলেছিল, কি ঘটেছিল, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত হচ্ছে, একদিন মহারাজ জঙ্গলে বাইর হয়েছিল মন্ত্রীর সাথে। ভুলবশত তার একটা আঙ্গুল কাটা পড়ে যায়। তো মন্ত্রীর নাম ছিল বীরবল। সে মহারাজকে বলছিল, যা হয় ভালোর জন্য হয়। তো সেটা শুনে মহারাজ তো ভীষণ রেগে গেলেন। তিনি তার সৈন্যদের আদেশ দিলেন মন্ত্রীকে অ্যারেস্ট করার জন্য এবং তাকে কারাগারে নিক্ষেপ করার জন্য। পরবর্তীতে তার ফাঁসি কার্যকর করেন। এরপরের দিন মহারাজ একা একা শিকারে বাইর হন। তো কিছু আদিবাসী তাদের মহারাজকে ধরে নিয়ে যায়, তাদের বলি, মানে ওই আপনারা দেখেন না সিনেমাতে, উৎসর্গ করে তাদের দেবতাকে। তো মহারাজকে নিয়ে গেলেন। তো ওই উৎসর্গের সময় একজন আদিবাসী তার ওই কাটা আঙ্গুলের হাতটা দেখেন। তো তিনি বলেন, এর তো অপবিত্র। তো পরবর্তীতে মহারাজকে ছেড়ে দেওয়া হয়। মহারাজ তাড়াতাড়ি এসে ওই বড়দিনে তো মন্ত্রীকে ফাঁসি কার্যকর করেন, সেটা ক্যান্সেল করে দেন। তো মহারাজ সবাইকে তার গল্পটা বলেন জঙ্গলে। সর্বশেষে মন্ত্রী বলেন, যা হয় ভালোর জন্য হয়। তো রাজা আবার বলেন, তোমাকে আমি ফাঁসির জন্য কার্যকর করলাম, তা ভালোর জন্য কীভাবে হয়? তো মন্ত্রীর নাম ছিল বীরবলও বলেন, মহারাজ দেখেন, আপনি যদি আমাকে ফাঁসির ওই ইয়েটি না দিতেন, তাহলে আমি আজকে আপনার সাথে ওই জঙ্গলে শিকারে যেতাম, ওই আদিবাসী আমাকেও ধরে নিত। আপনার তো একটা আঙ্গুলে নাই, সেজন্য আপনাকে ছেড়ে দিয়েছিল। তখন আমি থাকলে আমাকে তো দিয়ে দিত ওদের ওই উৎসর্গে। তো গল্পটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।